বাংলা ভাষার উৎস সংস্কৃত থেকেই, এই ভ্রান্ত ধারণা অনেকেরই রয়েছে। আসলে বাংলা ভাষা সৃষ্টির দুর্গম পথটি ভাষাবিজ্ঞানের ইতিহাসে চাপা পড়ে রয়ে গেছে। আজ আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাটির সৃষ্টি হয়েছে বিশ্বের প্রথম ভাষা বংশের থেকে। সংক্ষেপে বললে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশের ইন্দো ইরানীয় শাখার উপশাখা প্রাচীন ভারতীয় আর্যের মাগধী অপভ্রংশ অবহট্টের সদ্যজাত খোলসমুক্ত এই বাংলা ভাষা। এই ভিডিওতে বাংলা ভাষার উৎস সম্পর্কে সংক্ষেপে বলে রাখি। ভাষাবিজ্ঞানীরা পৃথিবীর প্রায় 4000 ভাষাকে তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতি দ্বারা 12টি ভাষাবংশে বিভক্ত করেছিল। তার প্রথম অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ভাষাভাষী গোষ্ঠীর মানুষেরা, যারা 2500 খ্রিস্টপূর্বাব্দে রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। আঞ্চলিক প্রভাবে সৃষ্টি হয় 10টি শাখা। এই শাখাগুলির প্রথম অর্থাৎ ইন্দো ইরানীয় থেকে 2টি উপশাখার জন্ম নেয়। যেই শাখাটি ভারতে চলে আসে তার নাম হয় ভারতীয় আর্য, এবং যেই শাখাটি ইরানে প্রবেশ করে তার নাম হয় ইরানীয় আর্য। অর্থাৎ ইরানীয় আর্য ও ভারতীয় আর্য সৃষ্টি হয়। মনে করা হয় তখন সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ। এই ভারতীয় আর্য 1500 খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে বিবর্তনের পথ অনুসরণ করে সৃষ্টি করেছে বাংলা ভাষা। অর্থাৎ ভারতীয় আর্য এই সময়কাল থেকে বিবর্তনের পথে 3টি যুগে বিভক্ত হয়েছে। প্রথমটির নাম প্রাচীন ভারতীয় আর্য, দ্বিতীয়টির নাম মধ্য ভারতীয় আর্য এবং তৃতীয়টির নাম নব্য ভারতীয় আর্য। এই 3টি সময়কালের মধ্যে আর্য ভাষার 2টি রূপের বিবর্তনের পথ ধরেই বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। প্রথমটি কথ্য রূপ, যে ভাষায় আমরা কথা বলি, এবং দ্বিতীয়টি সাহিত্যিক, যার দ্বারা সাহিত্য লেখা হয়। এভাবেই বিবর্তনের পথ ধরে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাচীন ভারতীয় আর্যর মাগধী অপভ্রংশ অবহট্টের সদ্যজাত খোলসমুক্ত বাংলা ভাষার। তাই যারা মনে করেন সংস্কৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি, আদতে এটা সত্যি কথা নয়। সেই ভাষার বিবর্তনের পথ ধরে এগিয়ে আসতে পারেনি বলেই সেই ভাষা মৃত ভাষা রূপে গণ্য হয়েছে এবং পরবর্তী সময়ে বাংলার মতো স্বনামধন্য বা সমৃদ্ধশালী ভাষা হয়ে উঠতে পারেনি।